নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য ভালো খুশির খবর চলে এলো। অবশেষে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তোমাদের টিচার পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন স্কুলে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কের আন্ডারে রেলওয়ের বিভিন্ন স্কুলে তোমাদের টিচার পদে নিয়োগ করা হবে। এবং সবথেকে ভালো যে খুশির খবর, এখানে কিন্তু তোমাদের কোনো রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদেরকে এখানে দিতে হচ্ছে না। শুধুমাত্র তোমরা একটা ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সরাসরি টিচার পদে নিয়োগ করা হবে। ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে, বুঝতে পেরেছো? এবং এখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আমি তোমাদেরকে আগে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখানোর আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও, আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। তো দেখো, ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যেটা ইম্পর্টেন্ট যে কথা, সেটা আমি তোমাদের বলে দিই। এখানে ফর্ম ফিল আপ করার সময় যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে কিন্তু প্রথমে তোমাদের এই যে ফর্মটাকে কিন্তু স্ক্রুটিনি করা হবে। যদি কোনো কিছু ভুল থেকে যায়, তোমাদেরকে সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। তাই বন্ধুরা, একদম মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ ফর্মটাকে তোমরা ফিল আপ করাটা ভালোভাবে দেখে নাও। প্রথমত এখানে তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে বসাতে হবে। আমি বলবো 3 মাসের বেশি যেন তোমাদের ফটো যেন বেশি না হয়, বুঝতে পেরেছো? তো এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে বসাবে এবং এখানে একটা ক্রস সাইন করে দেবে, যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে। এবং তুমি কোন পোস্টে আবেদন করছো সেই পোস্ট নেম এখানে তোমরা লিখবে। তোমার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমার নামটা সম্পূর্ণ ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরে কিন্তু তোমরা এখানে লিখবে। তোমার ফাদার্স নেম এখানে তোমরা লিখবে। তোমার হাজব্যান্ডের নাম এখানে লিখবে, অর্থাৎ তুমি যদি বিবাহিত হও এবং মহিলা হও সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডের নামটা লিখতে হবে। তোমার ডেট অফ বার্থ, তো এই ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গায়ে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে তোমরা লিখবে। এবং তোমার কমিউনিটি অর্থাৎ তুমি ইউআর, এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস যাই হও না কেন সেটা এখানে তোমরা লিখবে। এবং তোমার তার কিন্তু একটা জেরক্স সার্টিফিকেট দিতে হচ্ছে। এবং দেখো, পরিষ্কারভাবে লেখা রয়েছে হোয়েদার ইউ ক্যান টিচ ইন হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, অর্থাৎ তুমি কোন ভাষাতে তুমি পড়াতে চাও। তুমি কি হিন্দিতে পড়াতে চাও, না ইংলিশে পড়াতে চাও, না বাংলাতে পড়াতে চাও, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো তুমি যদি এখানে বাংলাতে পড়াতে চাও, সিম্পলি এখানে বেঙ্গলি লিখে দেবে, জাস্ট এখানে কিন্তু বেঙ্গলি লিখে দেবে। এবং দেখে নাও, পরিষ্কার লেখা রয়েছে পোস্টাল অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, অর্থাৎ তোমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস নেমটা এখানে তোমরা বসাবে উইথ পিনকোড এখানে তোমরা বসাবে। এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসাবে এবং তোমার ইমেল আইডি এখানে কিন্তু সঠিকভাবে বসাবে। এবং দেখো, 11 নম্বরে বলা হয়েছে আইডেন্টিফিকেশান মার্কস। এটা কিন্তু গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু লাগে। তো এটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তোমার শরীরে অর্থাৎ তোমার গায়ে যদি কোনো রকমের তিল মার্ক বা অন্য যে কোনো কিছু আইডেন্টিফিকেশান মার্কস যদি থেকে থাকে, সেটা কিন্তু তোমরা 1 নম্বর এবং 2 নম্বরে বসাবে। গায়ে যাই থাকুক না কেন সেটা কিন্তু এখানে তোমরা বসাবে। 12 নম্বরে দেখে নাও তোমার এডুকেশান কোয়ালিফিকেশান। তো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিকের কোর্স নেম এখানে তোমরা বসাবে। কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমরা এখানে বসাবে। কত সালে পাস করেছো, তোমার সাবজেক্টগুলো এখানে বসাবে। তোমার কত মার্কস এসেছিলো মাধ্যমিকে সেটা তোমরা বসাবে এবং কত পার্সেন্টেজ ছিল সেটা এখানে বসাবে। সেমভাবে তোমার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা এইভাবে বসাবে। কোন বোর্ড সেটা বসাবে, কত সালে পাস করেছো, কতগুলো সাবজেক্ট ছিল সেটা বসাবে, এবং তোমার কত মার্কস পেয়েছিলে তুমি উচ্চ মাধ্যমিকে সেটা বসাবে, এবং কত পার্সেন্টেজ। এইভাবে তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট পাস করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েট পাস করে থাকো বা কোনো রকম ডিপ্লোমা যদি থাকে, সেমভাবে কিন্তু এখানে তোমরা বসাবে, যেভাবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা আমি বললাম। তো দেখো, এবারে বলা হয়েছে 13 নম্বরে যে টিচিং এক্সপিরিয়েন্স।
প্রথমত বলে রাখি, এর কিন্তু কোনো দরকার নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তবে যদি তোমাদের কোনো রকমের টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু ফিল আপ করতে পারো, যদি না থাকে কোনো রকম কিন্তু বসানোর দরকার নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এবারে দেখে নাও ডিক্লারেশান। এখানে কিন্তু তোমাদেরকে ডেট বসাতে হবে, যে ডেটে তুমি যাবে সেই ডেট কিন্তু এখানে বসাবে, এবং প্লেস, যে প্লেস থেকে যাবে সেই প্লেস বসাবে, এবং এখানে তোমার একটা ফুল সিগনেচার করে দেবে। এবং এটা কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিছু করার দরকার নেই, এটা কিন্তু অফিসিয়াল কাজ, এটা কিন্তু অফিসিয়ালভাবে হবে, এখানটা কোনো কিছু করার কিন্তু দরকার নেই। তো দেখে নাও এই সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করার পরে কী কী ডকুমেন্টস তোমাদেরকে এর সাথে নিয়ে যেতে হবে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং সেগুলো জেরক্স কপি করে নিয়ে যেতে হবে। তোমার ডেট অফ বার্থের প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। অনেকেই এবারে বলবে স্যার আমার তো ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো, এবং তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি হও বা ওবিসি হও তার সার্টিফিকেট, বা তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও তার সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের হতে হবে, সেটা কিন্তু পরিষ্কার বলা রয়েছে। এবং তোমার এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, এবং তোমার যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা নিতে পারো, না থাকলে নেওয়ার কোনো দরকার নেই। এবং তোমার আইডেন্টিটি প্রুফ, সেক্ষেত্রে তুমি তোমার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা নিলেই কিন্তু হবে তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে। এবং তোমার এনওসি ফর্ম, এটা কিন্তু যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য, তোমাদের জন্য নয়। এবং তোমার 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? এই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের যে ফর্ম ফিল আপটা দেখালাম সেই ফর্মের সাথে কিন্তু নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। বুঝতে পেরেছো? তো এখানে তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে আরও যদি কিছু দেখাই, তো এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি ডিপার্টমেন্টে 27,500 টাকা পার মান্থ বলা হয়েছে, এবং যারা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার রয়েছে টিজিটি তাদের ক্ষেত্রে দেওয়া হবে 26,250 টাকা, এবং যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদের কিন্তু বলা হয়েছে 26,250 টাকা। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স কী হতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 65 বছর। তো এখানে কিন্তু বয়সটা ভালোই রয়েছে, তোমরা 65 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, মিনিমাম 18 বছর থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখে নাও পিজিটি অর্থাৎ ফিজিক্যাল গ্র্যাজুয়েট টিচার পদে কিন্তু এখানে যোগ্যতা কী বলা হয়েছে দেখে নাও। এমএসসি কিন্তু চাওয়া হয়েছে, এবং তার সাথে কিন্তু এখানে এগুলো বলা হয়েছে বিএড, এগুলো কিন্তু বলা হয়েছে। এবং তোমরা যারা পিজিটি ডিপার্টমেন্টে যারা আবেদন করবে তাদের কি বলা হয়েছে দেখে নাও। গ্র্যাজুয়েট এমএসসিতে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে বলাই রয়েছে, এবং তার সাথে বিএড কিন্তু থাকতেই হবে। এবং পিজিটি তোমরা দেখে নাও, পিজিটি হিন্দি দেখে নাও, তারপরে দেখে নাও পিজিটি বেঙ্গলি, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, এমএ কোর্স করা কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু বলাই হয়েছে। এবং বিএড সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, এবং তোমার কম্পিউটারের উপরে নলেজ থাকতে হবে। তার সাথে পিজিটি হিস্ট্রি, পিজিটি পলিটিক্যাল সায়েন্স, এগুলো তোমরা দেখে নাও ভালোভাবে। পিজিটি কম্পিউটার রয়েছে, তারপরে রয়েছে টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমরা দেখে নাও কী কী যোগ্যতা। তারপরে দেখে নাও আরও যদি আমি তোমাদের কিছুটা স্ক্রল করি, তোমরা এগুলো দেখে নেবে। আমি যদি তোমাদেরকে আরও স্ক্রল করি, দেখতেই পাচ্ছ এখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এখানে কিন্তু তোমাদের বলাই রয়েছে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশান। তো এগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, এখানে পরিষ্কারভাবে কিন্তু সেটা বলা রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে। এবং দেখে নাও টিজিটি আর্টস বা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের যোগ্যতা কী হতে হবে তোমরা সেটা দেখে নাও। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% মার্ক নিয়ে, এবং তোমাদের বিএড করা থাকতে হবে, সেটাই কিন্তু বলা রয়েছে। তো এগুলো তোমরা একবার দেখে নেবে। এরকমভাবে কিন্তু এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এবারে তোমরা দেখে নাও পরিষ্কারভাবে লেখা রয়েছে পোস্ট ওয়াইড তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের টাইম কী রয়েছে, এবং ডেট, এবং কোন ভেন্যুতে হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে দেখে নাও যে পিজিটি ফিজিক্স, পিজিটি কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এই
তিনটে পদের জন্য তোমাদের যে ডেট রাখা হয়েছে ইন্টারভিউয়ের, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এপ্রিলের 9 তারিখে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউয়ের ডেটটা রাখা হয়েছে। এবং ভেন্যুটা তোমরা দেখে নাও, CLW চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, এবং এই পিনকোডে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এবং তোমরা দেখে নাও পিজিটি হিস্ট্রি এবং পিজিটি পলিটিক্যাল সায়েন্স এবং পিজিটি বেঙ্গলি, এই তিনটে পদে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এপ্রিলের 10 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। সেমভাবে এই ভেন্যুতে কিন্তু তোমাদের হবে। এবং তোমরা আরও দেখে নাও, এখানে বলা হয়েছে যে পিজিটি জিওগ্রাফি এবং পিজিটি কম্পিউটার এবং পিজিটি বায়োলজি, অর্থাৎ এই তিনটে পদের জন্য তোমাদের কিন্তু এখানে 11 তারিখ হবে ইন্টারভিউ। এবং এখানে পিজিটি তোমাদের যেগুলো রয়েছে দেখে নাও, পিজিটি হিন্দি, পিজিটি ইকোনমিক্স, পিজিটি কমার্স, এই তিনটে পদের জন্য কিন্তু তোমাদের 13 তারিখে হবে। এবং বাকি এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, এগুলো কিন্তু সেমভাবে তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এবং তোমরা দেখে নাও এখানে রিপোর্টিং টাইমটা কি বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল 9:30 থেকে 1:30টার মধ্যে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম এখানে পরিষ্কার বলা হয়েছে। এবং যদি এখানে ক্যান্ডিডেট অনেক রকম প্রচুর ক্যান্ডিডেট যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী দিনেও কিন্তু ইন্টারভিউ হবে, সেটাই কিন্তু বলা রয়েছে। ইফ ক্যান্ডিডেট টার্ন আউট ইজ হাই, ইন্টারভিউস মে কন্টিনিউ অন দ্য নেক্সট ওয়ার্কিং ডে, সেটা কিন্তু পরিষ্কার এখানে বলা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু পুরোপুরি ফুল আপডেট। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর বন্ধুরা, কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম এক্ষুনি আমাকে কমেন্ট করে লিখে জানাও।